কয়েকদিন আগে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি ঘোষণা দেয়নি, ওনার অনুষ্ঠানে আমরা ছিলাম। বলছিল জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, হাসিনা চলে গেছে এইটাই শান্ত। জীবনে যদি আর কিচ্ছু না পায়, সারা জীবন যদি ভিক্ষা করেও খায় তাও ভালো, অন্তত এত বড় একটা বিশাল চ্যালেঞ্জে চলে গেছি, এর চাইতে আর বড় সান্ত্বনা কিছু নেই। কিন্তু এই সান্ত্বনাকে অনেকে ঠিক রাখতে পারছে না, অনেকে আবেগে উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়ে পড়ছে। তারা থামবেন। আজকে তারেক রহমানের ভিডিও দেখেননি? এই যে সন্ধ্যা 7টায় একটা ভিডিও দিয়েছে, দেখেছেন আপনি? সে কি আফসোস করছে তার এই দলীয় কিছু শৃঙ্খল মানুষের কারণে বদনাম হয়ে যাচ্ছে? আপনি বাস্তবতা কিন্তু টের পাচ্ছেন না। সব নখদর্পণে আছে গোয়েন্দাদের, কে কোথায় কি করছে, কোথায় কার কাছে চাঁদাবাজি করছেন, সব কিন্তু তারা সব দেখছে। এই জন্য সাবধান। এখনো থালা হাতে পাননি, তাই যদি এমন করেন, থালা হাতে পেলে আপনি কি করবেন এটা জনগণ বুঝে ফেলছে। এই জন্য খুব সতর্ক। এত বড় বিশাল জালেম পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে। আমি 2006 সালের যে ঘটনা, 28 অক্টোবরে জসিম ভাইকে যারা পিটিয়ে হত্যা করেছিল, লাশের উপরে ড্যান্স দিয়েছিল। 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিলাম, বাসে তখন আসতাম, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, মাঝখানে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ও মাঝখানে দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়িটা ঝাঁকি দিয়েছে। আমি বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আরে ভাই এ তো মরেই গেছে, মরা কুকুর মারলেই কি আর না মারলেই কি, ওকে কিছু টের পাবে? আর ড্রাইভার আমার বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভ্যান ধরেছে? আপনি কেমন হুজুর? দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই আপনার নাম কি? গোবিন্দ। কি? সুব্রত। তার মানে আবার ইমান নেই কিন্তু বিবেক আছে। এই কথা বোঝেন? ওর ইমান আছে, নাম শুনে বোঝা যাচ্ছে ইমান নেই, কিন্তু বিবেক আছে। বিবেক আছে, এই জন্য মরা জিনিস, ইমান নেই, বিবেক থাকার কারণে মারতে পারে না। অথচ আমরা এদেশে মুসলমান দাবি করি, সৃষ্টির শ্রেষ্ঠ যারা আশরাফুল মাখলুকাত, এদেরকে আপনি পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিলেন। সবচাইতে মারাত্মক শাপলা চত্বরের ঘটনাটা, এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটিয়েছেন 2024-এর জুলাই আগস্টে। জীবিত মানুষকে বুকের সাথে গুলি লাগিয়ে হত্যা করার পরে ওটা আবার ভ্যানের উপরে তুলে দিচ্ছে, লাশ পুড়িয়ে দেবে। এই দৃশ্যগুলো এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় কি করি? এখনই যদি আপনি দহরম মহরম শুরু করে দেন যে না আপনারা আসেন, আপনাদেরকে 50টা সিট দিয়ে দেব, এ দেশ কি আপনার বাবার দেশ নাকি? 2732 জন মারা গেছে, এগুলোর জীবন ফিরিয়ে দেন। উল্টা পাল্টা কথা বলবেন না। মৌলবাদের জিকির তুলেছিলেন কয়দিন? এই ধোয়া তুলেই তো 15.5 বছরে এই কোলাঙ্গার মহিলা আলেমদের সহ শুরু করে বহু মানুষকে জঙ্গি মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। এই শুধু এই একটা ধোয়া তুলে তামাম দুনিয়া এখন আর বিশ্বাস করে না। প্রমাণ হয়ে গেছে জঙ্গি এটা একটা নাটক, এটা বানিয়েছিল নিজেদের স্বার্থে। তাদের ফাঁদে পা দিয়ে এখন অনেকে দেখছে এই নাটক আবার শুরু করেছে। জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি? মৌলবাদ বলেন আপনি। বাংলাদেশে যদি আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে কেউ জঙ্গি বলে চালাতে চায়, মৌলবাদ বলে, তার জন্মের ঠিক নেই। কারণ মৌলবাদ না হলে আপনি জন্ম জানিয়েছেন আপনার বাবা মার বিয়ে হওয়ার না হওয়ার মাধ্যমে। বিয়ে হওয়ার আগে যদি কেউ জন্ম নেয় ওটা চারজ না, আর বিয়ের পরেও জন্ম নিল, বিয়ে হয়নি, তা আপনি এই কথা আর বলবেন না। মানুষ কিন্তু বুঝে ফেলছে যে আপনি কোন দিকে টান দিন।
আশা করছে আপনার বিবেকে নাড়া দেবে। এরপরও যদি নাড়া না দেয়, বুঝবো আপনি ওই জালেমের মতোই হয়ে গেছে। আমরা এই শব্দ ভবিষ্যতে আর কারো মুখে শুনতে চাই না। ৯৬% মুসলমান এই দেশে। মৌলবাদ বললে যেখানে ৯৬% খ্রিস্টান, হিন্দু, ওখানে যান। সুতরাং আমারও জীবনের আশা আকাঙ্ক্ষা এই, কিচ্ছু যদি না পায় আর সারা জীবন যদি আমি ভিক্ষা করে খাই, তাও আলহামদুলিল্লাহ। কারণ এতদিন যা ছিলাম, এই বাক শক্তিটা রুদ্ধ হয়েছিল আমাদের, কথা বলতে পারতাম না। এমনকি জালেমরা জেলখানায় এই 3টা বছরও আমার গলা চেপে ধরেছিল, ওখানেও কথা বলতে দেয়নি। নামাজ পড়বো, নামাজ পড়তে পর্যন্ত দেয়নি। জামাত করতাম আমি আর মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাত হোসেন রাজি, এই 3 জন বলে না, হবে না, একা একা নামাজ পড়া লাগবে। কি অত্যাচার করেছে, আর খাবার দাবার তো সব মন মতো ওদের। কত ফাঁসির আসামি 100-র উপরে মার্ডার করেছে। এই মানুষগুলো নিজেরা রান্না করে ভেতরে খায়, আর আলেমদেরকে ওরা ওই শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, কাইল খাস, তাও রান্না। 10,000 মানুষ এই ছেলে, এই আমার মনে হয় রান্না নয়, ঘাটের পানি নিয়ে এসে দেয়। খেলে খান, না খেলে রোজা রাখেন। ঘাত প্রতিঘাত সহ্য করে বহু কষ্ট জীবনে ওরা দিয়েছে এই 3টা বছরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারছি, আমার এই কণ্ঠের এই জায়গা থেকে 27টা ধাক্কা লাগছে, এরপর একটা কথা তৈরি হচ্ছে। 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়, আর জালেমরা সেটা আটক করে রেখেছিল এতদিন। অন্তত এখন যেহেতু ছাড়া পেয়েছি, কণ্ঠ এখন খোলা। তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. صدقت يا ربنا. اللهم صل على আলহামদুলিল্লাহ। কথা বলেন কেন? এতক্ষণ লাগে তাড়াতাড়ি বসেন। লক্ষ্মীপুর জেলার সদর থানার অন্তর্গত সোনাপুর মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু সাইদ মিয়াজি, প্রধান অতিথি জনাব আবুল খায়ের ভৈজা, সাবেক সংসদ সদস্য বিএনপি লক্ষ্মীপুর 2। এটা সাবেক সংসদ কোনটা? এটাকে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এর ভেতরে, এর আগে, ঠিক আছে। 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে, এটা জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আপনি এতটুকু লিখবেন সাবেক চোর, যেটা সত্য সেটা লিখবেন। আরেকটা যদি বেশি ডিগ্রি দিতে চান, লিখবেন সাবেক ডাকাত। ভোট ডাকাত, ভোট চোর, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা হারাম। কোন কারণে বলা লাগবে? মানুষের অধিকার যারা নষ্ট করে, প্রকাশ্য এরা মানবতার দুশমন। আবার সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখতে চায়। যত টাকা নিয়েছেন এই 15.5 বছরে সব টাকা ফেরত দেওয়া লাগবে। বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, জনাব ওয়াহিদুর রহমান,
জনাব নজরুল ইসলাম, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ, মাওলানা মুফতি আলী হুসাইন ফারুকী, মাওলানা মাহমুদুল হাসান, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে যাদের আমন্ত্রণে সেই কুষ্টিয়া থেকে লক্ষ্মীপুর আসতে একদিন লাগে আমার, বিশাল পথ পাড়ি দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাড়া দেওয়ার, যাদের ডাকে সাড়া দিয়েছে আলমগীর পাটোয়ারি, ইমরান হোসেন পাটোয়ারি, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে লক্ষ্মীপুর সদরের মানুষেরা, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে, মেয়ে লোক আসে না, আশপাশের বাড়িতে তো আছে, হ্যাঁ, সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে মাহফিলে যে স্বেচ্ছাসেবকগুলো কাজ করছে, যারা সদস্য আছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন শুনতে যারা এত রাত পর্যন্ত জেগে আছেন, ধৈর্য এবং সহ্য যে আল্লাহ দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরে গেছে।